আসসালামু আলাইকুম। আই কেয়ার বাই সাগর আহমেদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আহ, আপনার বাচ্চার চোখের সুরক্ষায় আপনার ভূমিকা কি? বা আপনার বাচ্চার চোখে আদৌ কি কোনো সমস্যা আছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন? বা আপনার সন্তানের চোখে যদি লো ভিশন বা চোখে কম দেখা নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনার করণীয় কি? আসুন এই বিষয়ে কিছু কথা জেনে নিই। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে ঢাকায় স্কুল পড়ুয়া বাচ্চার শতকরা 40% বাচ্চার দৃষ্টি ত্রুটি রয়েছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার সন্তানের চোখে সমস্যা আছে? তো বাচ্চাদের চোখের সমস্যা নিয়ে একটা সমস্যা হচ্ছে, বাচ্চারা একটা বয়স পর্যন্ত কখনোই বুঝাইতে পারে না তারা চোখে কম দেখছে কিনা, বা শারীরিক কোনো সমস্যা থেকে থাকলে এটা তাদের বলার মতো ক্ষমতা থাকে না। এই জন্য সমস্যাগুলো শিশুরা তাদের শারীরিক সমস্যাগুলো বলে বোঝাতে পারে না। এই জন্য এই সমস্যাগুলো সময় মতো চিহ্নিত হয় না বা একেবারে কখনোই হয় না। তো আপনি একটা অভিভাবক হিসেবে আপনি কিভাবে বুঝবেন যে আপনার সন্তানের চোখে সমস্যা আছে, বা কোন লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার সন্তানের সমস্যা আছে, এবং আপনি একটা ভালো ডাক্তারের শরণাপন্ন হইতে পারেন? এখন লক্ষণগুলো নিয়ে আমরা কথা বলবো। চক্ষু বিশেষজ্ঞরা বলে একদম ছোট বাচ্চা যারা 2-3 মাস 4 মাস বয়স, তখন যদি কোনো বাচ্চা দুধ খায়, তো বাচ্চারা দুধ খাওয়ার সময় মায়ের মুখের দিকে তাকায়, বা কোনো বস্তু বা কোনো লাইট যদি বাচ্চার চোখের সামনে ধরা হয় সে সেদিকে তাকায়। আহ তো অভিভাবক হিসেবে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে কোনো বস্তু বা লাইট যদি ওই বাচ্চার চোখের সামনে ধরা হয়, সে ওইসব বিষয়গুলোর দিকে তাকাচ্ছে কিনা। যদি তাকায় বা না তাকায়, তাইলে বুঝতে হবে যে আসলে সমস্যা আছে। এখন স্কুল পড়ুয়া বাচ্চাদের কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে? যারা স্কুলে পড়ে এমন বাচ্চারা, অনেক সময় দেখা যায় স্যাররা ব্ল্যাকবোর্ডে কোনো কিছু লেখে, বাচ্চারা ওই বিষয়গুলো মানে সম্পূর্ণভাবে তুলতে পারে না খাতায়। কেন তুলতে পারে না, এইটারও একটা সমস্যা হইতে পারে যে বাচ্চার চোখে দৃষ্টি ত্রুটি রয়েছে। আহ আবার অনেক সময় দেখা যাচ্ছে যে যে বাচ্চারা একদম পিছনের দিকে বসে, তারাও অনেক বিষয়গুলো একদম মিস করে, খাতায় তুলতে পারে না। নর্মালি 6 মিটার দূর থেকেও বাচ্চাদের দেখার কথা, মানে 19 থেকে 20 ফিট দূরেও ব্ল্যাকবোর্ড যদি থাকে, তো ব্ল্যাকবোর্ডে কি লেখা আছে এই বিষয়গুলো বাচ্চাদের হুবহু লেখা মানে দেখার কথা। তো যদি এরকম কোনো সমস্যা হয় যে বাচ্চারা পিছনে বসতেছে, ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পারতেছে না, আহ খাতায় তুলতে পারতেছে না, এটাও একটা সমস্যা হইতে পারে। আবার অনেক সময় দেখা যায় আপনার বাচ্চা পড়ার সময় চোখটা কুঁচকে যাচ্ছে, এই চোখ কুঁচকে যাওয়া একটা সমস্যা। অনেক সময় দেখা যায় যে দৃষ্টি ত্রুটির কারণে চোখ বাঁকা হয়, বা আবার চোখ বাঁকা হওয়ার কারণেও বাচ্চারা চোখে কম দেখে। এখন চোখ বাঁকা বলতে দুই চোখের দৃষ্টি অ্যাকচুয়ালি দুই দিকে। বাংলাদেশে এটা সাধারণত টেরা বলে। সমস্যাটা যদি অল্প পর্যায়ে থাকে সেটা লক্ষ্মী টেরা বলে। তো এই চোখে টেরা হওয়ার কারণেও বাচ্চারা চোখে কম দেখে বা সমস্যা হয়। তো অভিভাবক হিসেবে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে আসলে আমার বাচ্চারা চোখে দেখতে পারতেছে না, এবং সময় মতো ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে। এখন আমরা এখন ভাবতে পারি যে বাচ্চাদের এই সমস্যাগুলো কেন হচ্ছে। এখন যেসব কারণে বাচ্চাদের চোখে সমস্যা হচ্ছে, তো চক্ষু বিশেষজ্ঞরা বলে যে প্রধানত 3টি কারণে চোখের সমস্যা হইতে পারে। সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে কিছু বাচ্চারা জন্মসূত্রেই চোখের সমস্যা নিয়ে জন্মায়, জন্মের পরপরই এই সমস্যাটা হইতে পারে। আর একটা কারণ হচ্ছে ভিটামিন এ এর অভাবে অনেক বাচ্চারা রাতকানা রোগে ভুগতে পারে, এবং সঠিক চিকিৎসা যদি সময় মতো না দেওয়া হয়, শিশুরা প্রায় অন্ধ হয়ে যাইতে পারে। আর তৃতীয় কারণটা হচ্ছে যে ডিজিটাল স্ক্রিনের সামনে অনেক সময় থাকা, টিভি মোবাইল কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে থাকা, বা এইটা দীর্ঘক্ষণ দেখার কারণে চোখটা অ্যাকচুয়ালি শুকায় যায়, যার কারণে চশমা ছাড়া বাচ্চারা দূরে কিছু দেখতে পারে না। স্মার্টফোন আসার আগে বাচ্চারা নানা রকম আউটডোর অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িত থাকতো। যেমন স্কুল থেকে ফিরে বাচ্চারা ব্যাট বল হাতে নিয়ে বাইরে চলে যেত, পাড়ার মহল্লায় রাস্তায় মাঠে খেলাধুলার মধ্যে থাকতো। খেলাধুলা আপনার সন্তানের শারীরিক বিকাশ ও মনটাকে সতেজ রাখতো। কিন্তু স্মার্টফোন আসার পরে বাচ্চাদের আসলে বাইরে গিয়ে খেলতে যাওয়ার প্রবণতা একদমই কমতে থাকে। যাওয়া বা যেত, বিগত কয়েক বছর করোনার কারণে দেখা যাচ্ছে যে সেটাও তখন বন্ধ হয়ে যায়। পরে বাচ্চারা গৃহবন্দী হয়ে যায়। আর গৃহবন্দী হওয়ার পরে বাচ্চারা অনেক বেশি মোবাইলে গেম ভিডিও দেখে সময় কাটাতে শুরু করে। তা করোনার কারণে এখন বাচ্চাদের লেখাপড়াও অনলাইনে হয়।
ফলে দেখা যাচ্ছে যে অনেক বেশি ডিজিটাল স্ক্রিনের সামনে থাকতে হয়, যা বাচ্চার চোখে একদম অনেক মারাত্মক প্রভাব ফেলে। ঢাকা বা বড় শহরগুলোতে আসলে বাইরে গিয়ে খেলতে যাওয়ার মানে সুযোগ নাই বললেই চলে। বাইরে কম গেলে শিশুরা দৃষ্টি আক্রান্ত হইতে পারে। খুব একটা সময় ঘরের ভিতর থাকলে মানুষ সব সময় কাছের বস্তু দেখে, দূরের কোনো কিছু তাকাইতে হয় না। সবসময় যারা ঘরের ভিতর থাকে তাদের সবসময় কাছের জিনিসগুলোই দেখে, দূরে কোনো কিছু দেখার প্রয়োজন পড়ে না। ফলে নেয়ার ভীষণে চাপ পড়ে, মানে কাছাকাছি দেখার যে ইটা, ওইটাতে চাপ পড়ে। আর ঘরের মধ্যে বেশি সময় কাটালে বাচ্চাদের মায়োপিয়া হইতে পারে, যার প্রধান কারণ হচ্ছে মোবাইল, কম্পিউটার বা এই ডিজিটাল স্ক্রিন। আর নিম্ন এই সমস্যাগুলো যদি হয়, তাহলে একটা অভিভাবক হিসেবে আপনার করণীয় কি? এখন অভিভাবক হিসেবে আপনার করণীয় কি? পরিস্থিতি অনুযায়ী মোবাইল বা ল্যাপটপ এড়িয়ে পড়াশোনা চালানো খুব কঠিন। তবে আপনার সন্তানের চোখের সুরক্ষা রাখার দায়িত্ব আপনার। বিশেষজ্ঞদের মতে শরীরে রোদ লাগালে চোখের দৃষ্টিশক্তি উন্নত হয়। সূর্য রশ্মির সংস্পর্শে থাকে তাদের মধ্যে দুর্বল দৃষ্টিশক্তি ঝুঁকি কম থাকে। সূর্য রশ্মি বাচ্চার চোখের লেন্স ও রেটিনার মধ্যে সঠিক দূরত্ব বজায় রাখে এবং এবং দৃষ্টিশক্তি শক্তি ফোকাসে রাখতে সাহায্য করে। ভালো দৃষ্টিশক্তি পেতে আপনি আপনার সন্তানকে প্রতিদিন 15 মিনিট সূর্য দেখার কথা বলতে পারেন। সূর্য যখন সকালে উদয় হয় বা সূর্য যখন অস্ত যায় তখন 15 মিনিট ধরে আপনার সন্তানকে বলতে পারেন যে সূর্যের দিকে তাকায় থাকতে। ডিভাইস বা বই পড়ার সময় আপনি আপনার সন্তানের বলতে পারেন যে প্রতি 20 মিনিট অন্তর অন্তর, 20 মিনিট পর পর 20 সেকেন্ডের জন্য 20 মিটার দূরে কোনো বস্তুকে দেখতে বলতে পারেন। সেক্ষেত্রে যদি কোনো সবুজ গাছপালা হয়, আপনি বলতে পারেন যে 20 সেকেন্ডের জন্য সবুজ গাছপালার দিকে তাকায় থাকতে। এতে দেখা যায় সবুজ গাছপালাও চোখের জন্য খুব ভালো। আবার খুব সময় ধরে যদি আপনার বাচ্চারা পড়াশোনার মধ্যে থাকে, অনেক সময় কি হয়, ওরা চোখের পলক কম ফেলে বা ডিজিটাল স্ক্রিনের দিকে যখন তাকায় থাকে তখন চোখের পলক কম ফেলে, যার কারণে চোখটা শুকিয়ে যেতে পারে। নর্মালি একটা মানুষ 1 মিনিটে চোখের পলক দেখা যায় 15 থেকে 20 বার চোখের পলক ফেলে, বাট যখন একটা বাচ্চা মোবাইল বা কম্পিউটার দিকে তাকায় থাকে দেখা যায় মিনিটে 5 থেকে 7 বার চোখের পলক ফেলতেছে না। তো আপনি এই বিষয়গুলো বাচ্চাকে মনে করাই দিতে পারেন যে তুমি 20 মিটার দূরে 20 সেকেন্ডের জন্য তাকায় থাকো বা চোখের পলকটা তাড়াতাড়ি ফেলো, এই বিষয়গুলো মাথায় রাখো। সোফায়, বিছানায় এগুলো উপুর বা কাত হয়ে পড়ালেখা করা যাবে না। পড়ালেখা করার জন্য চেয়ার টেবিলে পড়তে হবে। সেক্ষেত্রে বই বাচ্চার চোখ থেকে 1 থেকে 1.5 ফিট দূরে থাকতে হবে এবং বাচ্চারা যখন টেবিলে পড়বে, টেবিলে পর্যাপ্ত পরিমাণ আলো আছে কিনা এই বিষয়েও আপনাকে লক্ষ্য রাখতে হবে। বাচ্চাকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। ভিটামিন এ চোখের রোগ প্রতিরোধে সহায়তা করে। ভিটামিন এ আছে এমন খাবারগুলো বাচ্চারা দিতে হবে। এছাড়াও সবুজ শাকসবজি, এছাড়াও এতে ক্যালসিয়াম, ভিটামিন সি ও বি12 উপস্থিত থাকে যা চোখের পক্ষে ভালো। তাই পালং শাক, ব্রকলি খাওয়ান। এছাড়া গাজর ও লাল আলু খাওয়াইতে পারেন। আহ লাল আলুতে বিটা ক্যারোটিন থাকে যা রেটিনাকে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত চোখের পরীক্ষা করুন। আপনি যদি সচেতন অভিভাবক হয়ে থাকেন, তাহলে আপনার সন্তানের চোখে সমস্যা থাক বা না থাক, ৬ মাস অন্তর অন্তর কোনো ভালো চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। অনেক সময় দেখা যায় আপনি আপনার সন্তানের ভিতর কোনো লক্ষণ খুঁজে পাইলেন না যে সমস্যা আছে কিনা। কিন্তু আপনি ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার ভালো বলতে পারবে যে আদতেও কোনো সমস্যা আছে কিনা। সেক্ষেত্রে আপনি ৬ মাস অন্তর অন্তর একটা ভালো চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারকে আপনার সন্তানকে দেখাইতে পারেন। আবার অনেক সময় বাচ্চারা মাথা ব্যথা বা বিকৃত দৃষ্টি নিয়ে কথা বলে যে আমি দেখতে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে অতি দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে বলবো। অনেক সময় দেখা অভিজ্ঞ ডাক্তাররা বলেন ছোটবেলা থেকে যদি কোনো বাচ্চার চোখে সমস্যা থাকে, এটা যদি ছোটবেলাতেই চিকিৎসা করানো না হয়, ওইটা বড় হয়ে গেলে সেটা চিকিৎসা আর সম্ভব হয়। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে চোখের সমস্যা থাকলে কি কি ব্যায়াম করলে সেই সমস্যা থেকে আহ সলভ হবে সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও